হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পিভিস রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফুলকপির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বড় ফুলকপিটাকে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। চলো তাহলে রান্নাটা শুরু করি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। প্রথমে কড়াইতে সাদা তেল দিলাম। কড়াইতে গরম তেল হয়ে গেলে ফুলকপিগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভাজতে দিলাম। এরপর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেলটার সাথে ফুলকপিগুলোকে মিক্সচার করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5 বাদে ঢাকনা খুলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে ফুলকপি ভাজাগুলো একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে ঢেলে নিলাম। আজকে আমাদের রেসিপিটির নাম হচ্ছে ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্ট রান্না করার জন্য প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। 5 ফোড়ন দিলাম পরিমাণ মতো। রসুন বাটা দিলাম। খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দেওয়া হলো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে প্রথমেই দিতে হবে জিরে বাটা, হলুদ গুঁড়ো, তারপর আদা বাটা। এবার মিশ্রণটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাটা হয়ে গেলে কড়াইতে আস্তে আস্তে ফুলকপি ভাজাগুলো তুলে দিতে হবে। কড়াইতে ফুলকপিগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ফুলকপিগুলো মশলার দ্বারা কষানো হয়ে গেল ভালোভাবে। তরকারিটা কষিয়ে নেবার পর এবার তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ফুলকপিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য 20 মিনিট কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর ঢাকনা খুলে ফুলকপিগুলোতে সামান্য পরিমাণে টমেটো সস দিলাম। দিয়ে তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের ফুলকপি রোস্ট তরকারিটি রান্না শেষ হয়ে গেছে। এবার ফুলকপি রোস্ট তরকারিকে একটা পাত্রের মধ্যে কড়াই থেকে ঢেলে নিলাম। রান্নার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমরা তোমাদের সামনে চলে আসব। থ্যাংক ইউ।